গল্পের শুরুতেই দেখা যাবে জজ সাহেব তার রায় শুনিয়ে দিয়েছে। ঝাঁপিকে সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আর শ্রাবন্তী ম্যামকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদিকে এসব কিছু শুনে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এদিকে দীপ বলছে, আমি কিছুতেই তোরকে বাঁচাতে পারলাম না রে ঝাঁপি, আমি আমার কথা রাখতে পারলাম না, আমি এই মুখ নিয়ে তোর কাছে কি করে যাব, এই কথাই ভাবছে দীপ। এদিকে কোর্টের কাজ শেষ হয়ে গেলে জজ সাহেব চলে যায় আর শ্রাবন্তী ম্যাম এসে ঝাঁপিকে বলছে, আই এম সরি ঝাঁপি, আমি আমার কথা রাখতে পারলাম না, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এই কথা বলে শ্রাবন্তী ম্যাম চলে গেছে আর এইদিকে দীপ ভাবছে যে না, আমার এই মুখটা আমি ঝাঁপিকে দেখাবো না, আমাকে সাহস জোগাতে হবে ঝাঁপিকে। এই কথা বলে ঝাঁপির সামনে গিয়ে বলছে, ঝাঁপি তুই কোনো চিন্তা করিস না, এই দীপতার্ক সরকার যেহেতু ফিরে এসেছে তোকে বাঁচাতে, আমি তোকে ঠিক বাঁচিয়ে নেব, তুই কোনো চিন্তা করবি না ঝাঁপি। এই কথা বলতে এই ঝাঁপি কাঁদতে থাকে আর এরপর দীপ বলছে, একদম কাঁদবি না বলে দিলাম। এরপর নীলু দাদা এসে বলছে, দেখলি তো ভগবানের বিচার আছে, তোরা আমাদের বাড়ির ছেলেকে কেড়ে নিয়ে এসেছিস, এখন তোদের এই সরকার পরিবার ছারখার হয়ে যাবে আর একে একে সবাইকেই জ্বলে পুড়ে ছারখার হতে হবে। এই কথা বলে নীলুর দাদা সেখান থেকে চলে যায় আর এদিকে সুকুমার বাবু বলছে, চলো এদেরকে নিয়ে চলো, এত কথা কিসের। এই কথা বলে ঝাঁপিকে নিয়ে চলে যায়। এদিকে নীলু এসে দীপকে বলছে, কিছুই তো করতে পারলাম না ভাই, এখন আমাদের তো কিছু একটা করে ঝাঁপিকে বাঁচাতে হবে। এরপর দীপ বলছে, তোরা আমার সাথে আছিস তো, আমি তো একটা প্ল্যান করেছি। এরপর নীলু আর দীপের বোন এসে বলছে, তুই কি বলছিস, তুই বিদেশ থেকে চলে এসেছিস ঝাঁপিকে বাঁচাতে, আমরা কিনা তোর পাশে থাকবো না, আমরা আছি, তুই প্ল্যান কর। এই কথা বলতেই দীপ বলছে, হ্যাঁ প্ল্যান তো করতেই হবে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এইদিকে ঝাঁপি তো ভীষণ কষ্ট পাচ্ছে। সেখানে থাকা কনস্টেবল বলছে, আমিও তো এখানকারই বাসিন্দা, তবে ওই সরকার বাড়ির অনেক নাম ডাক শুনেছি, কিন্তু আপনি সরকার বাড়ির বউ হয়ে এসব কাজ কি করে করলেন, ডাকাতদের সাথে হাত মিলিয়ে কি করে ডাকাতি করে লুটপাট করলেন, আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, মা ঝাড়ালক্ষ্মী, আমাকে তুমি বাঁচাও, আমি কিছু না করেও কিভাবে শাস্তি পেয়ে গেলাম। একথা বলে কাঁদতে থাকে ঝাঁপি। ওইদিকে সুকুমার বাবু ইনকাকে ফোন করেছে, ইনকাকে ফোন করে বলছে, ম্যাডাম খুশির খবর আছে, ঝাঁপিকে তো শাস্তি পাইয়ে দিয়েছি, ঝাঁপি আর ইচ্ছে হলে বেরোতে পারবে না, এবার দেখবেন ঝাঁপির পতন। এই কথা শুনে ইনকা ভীষণ খুশি হয়, বলছে, আপনার গিফটটা তাহলে আপনার জন্য রেখে দেব, আপনি আপনার গিফটটা এসে নিয়ে যাবেন। এই কথা বলতেই সুকুমার বাবু বলছে, হ্যাঁ আগে তো কোনো কাজই আমি করতে পারতাম না আর গিফটও পেতাম না, তবে এবার কাজ একটা করেছি, মোক্ষম কাজ, আর গিফটটা কিন্তু আমি এবার নেবই। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ইনকা খুশি হয়ে বলছে, কি হলো ঝাঁপি, তুই তোর শাস্তিটা পেয়ে গেলি, এবার তোর কাছ থেকে আমি সবকিছু কেড়ে নেব, সব, আমার সাথে অন্যায়ের প্রতিশোধ আমি ঠিক নিয়ে নেব। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে নিয়ে যাচ্ছে আর তার রাস্তার মাঝখানে দেখা যাবে শুভম আর বিতান ছদ্মবেশ নিয়ে রাস্তার মাঝখানে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। সেটা দেখে পুলিশ জিপটাও থেমে যায়। এরপর সুকুমার বাবু বলছে, কি রাস্তার মাঝখানে এরা কারা দাঁড়িয়ে আছে। এই কথা বলে সুকুমার বাবু নেমে যায়। এরপর শুভম আর বিতানকে দেখে কিছুতেই চিনতে পারে না, কারণ ওরা ছদ্মবেশে আছে। এরপর ওদেরকে বলছে, কি হলো, রাস্তা আটকে এভাবে দাঁড়িয়ে আছো কেন। শুভম আর বিতান বলছে, আমাদের তো চাঁদা লাগবে, সে কারণে আপনাদের রাস্তা আটকেছি, চাঁদা না দিলে এখান থেকে এক পাও নড়তে পারবেন না। একথা শুনে সুকুমার বাবু রেগে যায়, রেগে গিয়ে বলছে, এখন কিসের পুজো যে তোমাদের চাঁদা লাগবে। এরপর সুকুমার বাবুকে বলছে, আমাদের গ্রামে একটা ছোটখাটো পুজো হবে, তার জন্য 1001 টাকা চাঁদা দিতে হবে, আর যদি না দেন তাহলে কিন্তু এখানেই থাকতে হবে। ওইদিকে দেখা যাবে নীলু ছদ্মবেশ নিয়ে ঝাঁপির ভ্যানের ড্রাইভারের কাছে গেছে ভিক্ষে চাইতে। এরপর সেই কনস্টেবল বলছে, চলে যা বলছি এখান থেকে, কিসের ভিক্ষের জন্য এখানে এসেছিস। এরপরই স্প্রে মেরে সেই ড্রাইভারটাকে অজ্ঞান করে দেয়। আর এদিকে দেখা যাবে জিপে থাকা যে সেই কনস্টেবল গুলো বলছে, বাইরে কি হচ্ছে একটু গিয়ে দেখি তো। এরপরে জিপের দরজাটা খুলতে সামনে দাঁড়িয়ে আছে নীলু ছদ্মবেশ নিয়ে, আর তারপরে সেখানে কাসাই আর তার বোন সামনে দাঁড়িয়ে এসে সেই কনস্টেবলের মুখে স্প্রে দিতেই তারা দুজনও অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর এইদিকে ঝাঁপি এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি ওদেরকে ছদ্মবেশে দেখেও চিনে ফেলে। এরপর বলছে, তোমরা এখানে। এরপর আর কিছুই বলতে পারে না, বলছে, তুই তাড়াতাড়ি নেমে আয়, তোকে এক্ষুনি পালাতে হবে। এরপর ঝাঁপি বলছে, কি বলছো কি তোমরা, কোথায় পালাবো মানে। এই কথা বলতেই দেখা যাবে
ওরা বলছে তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়। ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু শুভম আর বিতানকে বলছে, দেখো তোমরা যদি আর একটুও বাড়াবাড়ি করো তারপর কিন্তু আমি তোমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। এই কথা বলতেই শুভম আর বিতান ভয় পাওয়ার অ্যাক্টিং করে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে পালানোর জন্য একটা ভ্যানার এনে সামনে ধরেছে সুকুমার বাবুর। এরপর সুকুমার বাবু দেখতে পায় একটা ভ্যানার। ওইদিকে তর্ক সরকারও চলে এসেছে। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি তাড়াতাড়ি গাড়িতে ওঠ। এরপর ঝাঁপি বলছে, কি করছো কি তোমরা, আমি কোথায় যাব? এরপর দীপ বলছে, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি ওঠ। এই কথা বলতেই ঝাঁপি উঠে যায়। ওইদিকে কাসাইদিরাও চলে যায় সেখান থেকে। আর এইদিকে দীপ গাড়ি ছেড়ে দেয়। এইদিকে সুকুমার বাবু শব্দ পেয়ে পেছনে তাকাতেই দেখতে পায় ঝাঁপি দীপের সাথে বেরিয়ে যাচ্ছে। এরপর সুকুমার বাবু চিৎকার করে বলছে, আসামি পালিয়ে যাচ্ছে, কেউ ধরো। এই কথা বলে ভ্যানের কাছে গিয়ে দেখতে পায় সেই কনস্টেবল গুলো অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর বলছে, দীপতার্ক সরকার ঝাঁপিকে নিয়ে পালিয়েছে। কথা বলে গাড়ির সামনে এসে দেখতে পায় সেখানে সেই ছেলে দুটোও নেই। এরপর বলছে, ট্র্যাপে ফেলে ঝাঁপিকে নিয়ে পালানো হয়েছে। দীপতার্ক সরকার, আমি কিছুতেই তোকে ছাড়বো না। কথা বলে জিপে উঠতে যাবে তখনই দেখতে পায় জিপের টায়ারগুলো পাংচার হয়ে গেছে। ওইদিকে সবাই আড়ালে থেকে শুভম আর বিতান দেখছে আর বলছে, ভাগ্য ভালো যে জিপের টায়ার দুটো পাংচার হয়ে গেছে, এবার দেখবো দীপকে আর ঝাঁপিকে ওরা কি করে ধরতে পারে। এ কথা বলে দুজন হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ভীষণ রেগে যায় সুকুমার বাবু। এরপর কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানিয়ে দেয়। বলছে, হাইওয়ের যতগুলো রাস্তা আছে সবগুলোতে চেকপোস্ট বসাও, আর কিছুতেই যেন ওরা পালাতে না পারে, আসামিকে নিয়ে পালিয়েছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে দীপকে ঝাঁপি বলছে, তুমি গাড়িটা থামাও। গাড়িটা থামতেই তখন দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, তুমি কি করলে এটা? তুমি আমাকে পুলিশের ভ্যান থেকে নিয়ে পালালে। এই কথা বলতেই দীপ বলছে, তাহলে কি করতাম? এখন তোকে পালানো ছাড়া আর কিছুই করার নেই রে। তোকে নির্দোষ প্রমাণ করতে হলে পালানো দরকার, আর আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এ কথা বলতেই ঝাঁপি বলছে, এখন তো তুমিও তো এখন অপরাধী হয়ে গেলে, আর তোমার জন্য তো অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে, কেন করলে তুমি এটা? এরপর দীপ বলছে, আমি যা করেছি একদম ঠিক করেছি, যেখানে আমি জানি তুই নির্দোষ, তোকে বাঁচাতে আমি সবকিছু করতে পারি, এবার ওঠ। এরপর ঝাঁপি বলছে, কোথায় যাব? এরপর দীপ বলছে, আগে ওঠ তো। ওইদিকে দেখা যাবে দীপের মা বলছে, ছি ছি ছি, এই মেয়ে এত কিছু করে ফেললো, ভালোই হয়েছে, ওর প্রাপ্য শাস্তিটুকু পেয়েছে। তবে আমি বলবো, আমার ছেলেটা বিদেশে গিয়েছে বলে আমি এতক্ষণ হাই হুতাশ করে মরছিলাম। তবে আমি বুঝতে পারলাম ভগবান যা করে ভালোর জন্যই করে। এসব কথা বলছে। এরপর দীপের বাবা চিৎকার করে বলছে, তুমি একটু থামবে? তুমি ভুলে যাচ্ছ কেন ঝাঁপি আমার ছেলের বউ? এরপর দীপের মা রেগে যায়। এরপর দেখা যাবে দীপের বাবা বলে, আমার মনে হচ্ছে এইসব কিছুর পেছনে বড় একটা চক্রান্ত হচ্ছে, ঝাঁপি এইসব কাজ করতে পারে না। তখনই বিতান আর তার বোন সেখানে আসে, আর তার কিছুক্ষণ পরে সুকুমার বাবু নিয়ে আসে তার দলবলকে। এসেই বলছে, পুরো বাড়িটা তল্লাশি করো, কোথাও কিচ্ছু বাদ রাখবে না। এসব কিছু দেখেই দীপের কাকিমণি এসে বলছে, কি আপনারা এখানে কি করছেন? এখানে ঝাঁপি নেই। এরপর সুকুমার বাবু বলছে, ঝাঁপিকে এখানে খুঁজতে আসিনি আমরা এসেছি দীপতার্ক সরকারকে খুঁজতে। এই কথা বলতেই দীপের মা এসে বলছে, কি বলছেন কি আপনারা? এরপর দীপের বাবা বলছে, আমার ছেলে তো বিদেশে চলে গেছে। এরপর সুকুমার বাবু বলছে, না, আপনার ছেলে চলে যায়নি, আপনার ছেলে ফিরে এসেছে ঝাঁপিকে নিয়ে পালানোর জন্য, আর আপনার ছেলে পুলিশ ভ্যান থেকে ঝাঁপিকে নিয়ে পালিয়েছে। এই কথা শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই। এদিকে সুকুমার বাবু বলছে, আপনার ছেলের নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, আপনার ছেলেকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। এই কথা শুনে আরো চমকে যায় দীপের বাবা আর দীপের মা। এরপর সুকুমার বাবু অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করে সবাইকে দেখাচ্ছে। এইদিকে দীপের মা তো ভীষণ ভয় পেয়ে যায়। বলছে, কি হলো, এটা কি করে সম্ভব? আমার ছেলে ফিরে এসে ঝাঁপিকে নিয়ে পালিয়েছে। এরপর দীপের বাবা বলছে, এসব কি বলছেন কি আপনি সুকুমার বাবু? এরপর সুকুমার বাবু বলছে, হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। ওইদিকে বিতান আর তার বোন বলছে, এবার দেখি দীপ আর ঝাঁপিকে আপনারা কি করে খুঁজে পান। এরপর বিতানের বোন বলছে, আচ্ছা, ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। ওরা পালানোর পর থেকে ওদের ফোনটাও সুইচ অফ। এ কথাই বলছে ওরা দুজন। এরপর সুকুমার বাবু দীপের মায়ের কাছে গিয়ে বলছি, আপনার ছেলেকেও আমরা শাস্তি দেব। এদিকে দীপের মা কেঁদে কেঁদে বলছে, কি হয়ে গেল, আমার ছেলেটা এমন কাজ কি করে করতে পারে? এরপর দীপের কাকিমণি এসে বলছে, দিদি তুমি একটু শান্ত হও, না হলে অসুস্থ হয়ে পড়বে। ওইদিকে সব কনস্টেবল চলে এসেছে। এরপর সুকুমার বাবুকে বলছে, আমরা কোথাও কিচ্ছু খুঁজে পাইনি স্যার, মনে হচ্ছে ওরা বাড়িতে আসেনি। এরপর
এরপর সুকুমার বাবু ভিতান আর তার বোনের কাছে গিয়ে বলছে, আপনাদের তো ঘুরঘুর করতে দেখেছি, কালকে যখন ঝাঁপিকে আমরা নিয়ে গিয়েছি তখন তো আপনারা থানার সামনে ঘুরঘুর করছিলেন, তা আপনারা কালকে রাতে কোথায় ছিলেন? এরপর ভিতান বলছে, আমরা বাড়িতেই ছিলাম। এরপর ভিতানের বোনকে বলছে, আপনি কোথায় ছিলেন? এরপর ওরা বলছে, আমরা তো বাড়িতেই ছিলাম, আমরা আবার কোথায় থাকবো? এরপর কনস্টেবল সহ পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে দীপের কাকিমণি এসে ভিতানের বোনকে বলছে, কি রে, তোদেরকে এভাবে পুলিশ কেন জিজ্ঞেস করলো? এরপর বিতান বলছে, সবাইকেই তো জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের সন্দেহ হয়েছে তাই জিজ্ঞাসাবাদ করেছে, একথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দীপের মা দীপের বাবাকে বলছে, তুমি খুব বলতে না যে ঝাঁপি নাকি লক্ষ্মী মন্ত্র বউ, তোমার লক্ষ্মী বৌমা কি করলো? একথা বলতেই দীপের বাবা বলছে, আমি তো ভাবতাম যে আমার ছেলে লেখাপড়ার বাইরে আর কিচ্ছু বোঝে না, তবে আজকে যে কাজটা করলো মনে হচ্ছে বাঘের বাচ্চা আমার ছেলেটা, খুব ভালো একটা কাজ করেছে। একথা শুনে চিৎকার করে ওঠে দীপের মা, বলছে, কি বলছো কি তুমি এসব? ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি চলে গেছে ঝাঁপির ব্যাংকে যারা টাকা রাখে তাদের কাছে, তাদের সাথে ঝাঁপির খুব ভালো সম্পর্ক। দীপ গিয়ে সবাইকে বলছে, শুনুন, আজকে আপনাদের ব্যাংক দিদি অনেক বড় একটা চক্রান্তে ফেসে গেছে, তাই এখানে আমরা আসতে বাধ্য হয়েছি, আমাদের কিছুদিন গা ঢাকা দিতে হবে প্রমাণগুলো খোঁজার জন্য, আপনাদের এখানে থাকলে কি আপনাদের খুব অসুবিধা হবে? একথা বলতে ঝাঁপি উঠে বলছে, শোনো, তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। একথা বলতেই সেই দুজন মহিলা বলছে, ব্যাংক দিদি তুমি এসব কি বলছো? আজকে তো মা লক্ষ্মী আমাদের বাড়িতে এসেছে, আমরা কি করে তোমাদের তাড়িয়ে দেবো বলো তো? তোমরা এখানেই থাকবে। আর একজন বলছে, তোমরা এক একদিন এক একজনের বাড়িতে থাকবে, মিলিয়ে ঝিলিয়ে থাকবে, দেখবো কে বা কারা তোমাদের ধরতে আসে। একথা বলতে ঝাঁপি দুজনকে জড়িয়ে ধরে, আর এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় দীপ। এরপরে দেখা যাবে দীপ আর ঝাঁপি খাওয়া দাওয়া করছে, আর দীপ ঝাঁপিকে বলছে, শোন, আমাদের কিন্তু প্রমাণগুলো খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে, না হলে তোকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো না। দীপের খাওয়ার সময় গলায় আটকে যায়, এরপর দীপকে জল খাইয়ে দেয় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে, সেখানে বলা হয়েছে সুকুমার বাবু বলেছে ঝাঁপি আর দীপ পালিয়েছে, ওদেরকে যে ধরে দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। এই কথাই শুনেছে সেই গ্রামেরই একজন, আর সেই খবরটা পৌঁছে দেয় সুকুমার বাবুর কাছে যে ঝাঁপিরা এখানে আছে। খবরটা শুনে সুকুমার বাবু তার ফোর্সকে নিয়ে চলে এসেছে ঝাঁপিদের ধরতে, আর সেই ঘরে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। এরপর একজন কনস্টেবল বলছে, স্যার দেখুন, জানালার শিকগুলো ভাঙা। আর তারপর সে জানালার কাছে গিয়ে দেখতে পায় দীপ আর ঝাঁপি সেখান দিয়েই পালাচ্ছে। এরপর সুকুমার বাবু বলছে, ওই তো ওরা পালাচ্ছে, ধর ওদেরকে। একথা বলে দীপ আর ঝাঁপির পিছু পিছু ছুটতে থাকে সেই কনস্টেবল আর সুকুমার বাবু।